তাহলে ভালো খাবারের প্রতি মানুষ আকর্ষিত হয়, ভালো দৃশ্যগুলিকে দেখার প্রতি আকর্ষিত হয়। ঠিক অনুরূপভাবে ভালো আচরণ এটার প্রতিও মানুষ আকর্ষণ হয়। একজনের সাথে যদি কর্কশ কথা বলা হয়, একজন মানুষ যদি সব সময় অন্যকে গালি দিয়ে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে, তখন ওই ব্যক্তির সাথে কেউ চলতে চায় না। এটা মানুষের স্বভাব। নরম আচরণ, সুন্দর আচরণ, ভালো ব্যবহার, এটা মানুষ সবসময় চায়। এইগুলো হলো মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য। এই বস্তুগুলো যেমন মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, ঠিক মানুষের আরেকটা স্বভাবগুলো বৈশিষ্ট্য হলো বিজয় আসলে মানুষ সেখানে অংশগ্রহণ করে। বিজয়ের মিছিলে সবাই শরীক হতে চায়, বিজয়ের কাফেলা সবাই শরীক হতে চায়, বিজয়ের গান সবাই গাইতে চায়, বিজয়ের অনুষ্ঠানে সবাই যেতে চায়। কেউ পরাজিত হয়ে থাকতে চায় না, কেউ লাঞ্ছনাজনক জীবনযাপনের মধ্যে থাকতে চায় না, বরং মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হলো এটা যে সে বিজয়কে চায়। যেহেতু মানুষ বিজয়কে চায় এবং ইসলাম একটা বিজয়ী ধর্ম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে 2টা সূরা নাজিল করছেন, যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের কথাকে উল্লেখ করেছেন। সূরা ফাতহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে মক্কার কাফেরদের সাথে সন্ধি করলেন। এই সন্ধিটা এমন একটা বিষয় ছিল যেখানে 11টা ধারা এমন ছিল যে কোনো একটা ধারা মুসলমানদের পক্ষ ছিল না, বরং সেই ধারাগুলোর মধ্যে এইটাই ছিল, দীর্ঘ 6 বছর পর্যন্ত মুসলমান যারা মক্কা পর্যন্ত যেতে পারতেছিল না, তারা এবার মদিনা থেকে মক্কা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাত্র 53 কিলোমিটার অতিক্রম করলেই মক্কায় তারা পৌঁছতে পারবে, হেরেমের মধ্যে প্রবেশ করতে পারবে। কিন্তু সেই হুদায়বিয়া নামক জায়গাতে মুসলমানদেরকে আটকায় দেওয়া হলো। এরপরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো, এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না, হেরেমে ঢুকতে পারবে না, এখান থেকে ফিরে যেতে হবে। এটা মুসলমানদের জন্য কষ্টকর ব্যাপার ছিল। আগামী বছর মুসলমান আসবে, মাত্র 3 দিনের জন্য, বেশি পরিমাণ থাকতে পারবে না। মুসলমানদের ব্যাপারে শর্ত ছিল এটা যে মুসলমান তরবারি খাপের মধ্যে রাখবে, সেই মক্কা নগরীতে উন্মুক্ত অবস্থায় তরবারি নিয়ে ঘোরাফেরা করতে পারবে না। তাদের ব্যাপারে শর্ত ছিল এটা, মক্কা থেকে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। আবার মদিনা থেকে কোনো মানুষ যদি মক্কায় চলে আসে তাহলে ফেরত দেওয়া হবে না। এই সন্ধিগুলো মুসলমানদের জন্য লজ্জাজনক ছিল, মুসলমানটা এটাকে মেনে নিতে পারতেছিল না। এই সন্ধির পরেই যখন মুসলমান একটা হতাশার মধ্যে পড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আগামী একটা বিজয় দিবেন, মুসলমানদের জন্য হতাশ থেকে ফিরে আসেন। এই যে হুদায়বিয়া সন্ধিটা মুসলমানদের এত বেশি পরিমাণ হতাশার বিষয়টা ছিল, সেখানে হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন হুদায়বিয়া সন্ধি করে রওনা দিলেন, হুদায়বিয়া সন্ধি করে যখন নবী রওনা দিলেন, এমন অবস্থায় হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন মর্যাদাশীল সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে উমর হতে পারবে। এত যোগ্যতা যার ভিতরে, সে উমরেই হুদায়বিয়া সন্ধির পরে এবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথ ধরলেন, উমর রাস্তাতে গিয়ে দাঁড়াইলেন, সেখানে গিয়ে নবীকে প্রশ্ন করা আরম্ভ করলেন, হে আল্লাহর নবী, একটা বিষয় জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি সত্য নবী কিনা। এবার চিন্তা করে দেখে হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে ফেললেন। নবী বললেন, উমর, আমি তো সত্য নবী। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, যদি সত্য নবী হয়ে থাকেন, এই যুদ্ধ যদি আমরা কাফিরদের বিপক্ষে লড়াই করতাম, এই যুদ্ধে যদি আমরা পরাজিত হতাম, কোন ব্যক্তি যদি এখানে শাহাদাতের মর্যাদা অর্জন করত, তাহলে আল্লাহ নবী সে কি জান্নাতে হতো কিনা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ উমর, এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি শহীদ হলে জান্নাতে হতো। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, যদি এই যুদ্ধে কাফেররা আমাদের আক্রমণে মারা যেত, তাহলে কি তারা জাহান্নামে হতো কিনা বলেন। নবী বললেন, হ্যাঁ, তারা জাহান্নামে হতো। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে কেন আমরা তাদের সাথে সন্ধি করলাম।
এই সন্ধিটা পর্যন্ত তারা মেনে নিতে পারতেছিল না। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ভিন্ন রকম ছিল। এই সন্ধির মাধ্যমে এতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বছর পর্যন্ত নবী মক্কা মদিনা নবী ছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে নবুয়তের দায়িত্ব পালন করতে পারেন নাই। নবী শুধুমাত্র মক্কা মদিনা ছিলেন এই 19 বছর পর্যন্ত। এই 19 বছরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করলেন। এই পরীক্ষায় যখন নবী উত্তীর্ণ হলেন, আল্লাহর আদেশের সামনে হুদায়বিয়া সন্ধি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক নবুয়তের মর্যাদা দান করেছেন। এই জন্য কবি বলছেন, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমার হ্যায়, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমার হ্যায়, जिससे मरना नहीं आता उसे जीना नहीं आता। যে ব্যক্তি মৃত্যুর দ্বারে দাঁড়াইতে পারে না, সে ব্যক্তি বেঁচে থাকার স্বাদ কখনো নিতে পারে না। যে ব্যক্তি আরামে জিন্দেগি, কোনোদিন দুঃখ আসে নাই, সর্ব অবস্থায় পেট ভরে খাবার খেয়েছে, তার পর্যাপ্ত জীবন যাপনের সুবিধা ছিল, ওই ব্যক্তি বেঁচে থাকার মজা নিতে পারে না। বরং যে ব্যক্তি মৃত্যুর দ্বারে দাঁড়ানো থাকে, যে ব্যক্তি কখনো কখনো একদিন দুদিন না খেয়ে থাকতে হয়, সে ব্যক্তি বুঝে খাবারের মর্যাদা কেমন, খাবারের স্বাদ কেমন। যে ব্যক্তি ঘুমাইতে পারে না, একদিন দুই দিন কর্মব্যস্ততার কারণে ঘুম যার ছুটে যায়, সে ব্যক্তি বুঝে ঘুমের দাম কত। যে ব্যক্তি জীবনটা সুন্দরভাবে, সে কখনো বেঁচে থাকার মজা নিতে পারে না। এই জন্য কবি বলছেন, ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমার হ্যায়, जिससे मरना नहीं आता उसे जीना नहीं आता। मुअज़्ज़ज़ हाज़रीन, এই যে হুদায়বিয়া সন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিনতম একটা জায়গা ছিল। এই সন্ধির পরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে আল্লাহ নবী, অচিরে আপনাকে একটা বিজয় দেওয়া হবে। অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর অবতরণ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় সম্পর্কিত কোরআনে কারীমের দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, কারণ ইসলাম বিজয় একটা ধর্ম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যা আমি আপনাদের সামনে পড়েছি, সে হাদিসের মাঝে ইসলাম কেমন ধর্ম হবে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরেছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মাঝে ইরশাদ করেছেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলামে একমাত্র বিজয়ী ধর্ম হবে, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম বিজয় হবে না। আজকে ইসলাম বিজয় একটা ধর্ম, এমন একটা পরিপূর্ণ একটা ধর্ম, এটা হলো ইসলাম একটা ধর্ম। মুআজ্জাজ হাজরিন, আজকে আমাদের সবচেয়ে দুর্বলতা হলো এটা। ভালো খাবারের প্রতি যেমন মানুষের আকর্ষণ, ভালো পোশাক পরার ব্যাপারে যেমন মানুষের আকর্ষণ, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য যেমন মানুষ আকর্ষিত, ভালো ব্যবহৃত মানুষের সাথে মানুষ মিশতে যেমন আকর্ষিত, ঠিক ইসলামটাকে যদি আমরা বিজয়ের উপরে নিয়ে আসতে পারতাম, ইসলামটাকে যদি আমরা ব্যক্তি জীবন, ইসলামটাকে যদি পারিবারিক জীবন, ইসলামটাকে যদি সামাজিক জীবন, ইসলামটাকে যদি আমরা রাষ্ট্র জীবন, সর্বক্ষেত্রে এটাকে বিজয় করতে পারতাম, তাহলে আজকে ইসলাম একটা বিজয় ধর্ম হলে গোটা পৃথিবীর মানুষগুলো ইসলামের দিকে চলে আসতো। আমাদের দেশে খ্রিস্টান থাকতো না, আমাদের দেশে বৌদ্ধ থাকতো না, আমাদের দেশে হিন্দু থাকতো না, বরং ইসলাম একটা বিজয় হলে ইসলামের সৌন্দর্যতার কারণে মানুষ দলে দলে ইসলামের মধ্যে চলে আসতো। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো আমাদের জন্য আদর্শ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি তোমার জীবনের আদর্শ গ্রহণ করতে চাও, অন্য কারো কাছে নয়, বরং তুমি আদর্শ গ্রহণ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। মুআজ্জাজ হাজরিন, মানুষ যখন কোনো একটা বস্তুকে বিজয় করে ফেলে, তখন তার দিকে মানুষ কিভাবে আকর্ষিত হয়। ভুল হোক, কিন্তু বিজয়ের মিছিলে সবাই শরীক হতে চায়। একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 1855 দিকে যখন গোটা পৃথিবী একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত ইসলামী সাম্রাজ্য, ইসলাম একটা বিজয়ী ধর্ম যখন বিভিন্ন জায়গায় পরাজিত হওয়া আরম্ভ করলো, বিশেষ করে ইউরোপ, সেই ইউরোপের ভিতরে যখন মুসলমান দীর্ঘ 700 বছর পরে পরাজিত হলো, 1495 খ্রিস্টাব্দে যখন ইউরোপ থেকে ইসলামকে বের করে দেওয়া হলো, ইউরোপের মধ্যে ইসলামের বিপক্ষে গিয়ে
খ্রিস্টবাদ তার নেতৃত্বে চলে আসলো, ইহুদিবাদ যখন নেতৃত্বে চলে আসলো, তখন তারা শিল্প বিপ্লব শুরু করে দিল। ইসলামী অর্থনীতি তখন মুখ থুবড়ে পড়ে গেল। এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে 1855-এর দিকে একটা ছেলের জন্ম হয়। যে ছেলেটার জন্ম হয় তার নাম ছিল কার্ল মার্কস। সে দরিদ্র পরিবারের একজন মানুষ, শিক্ষিত কোনো মানুষ না, দরিদ্র পরিবারের মানুষ। সে অভাব অনটনে বড় হচ্ছে, তবে তার লেখাপড়ার পিছনে প্রচন্ড আগ্রহ ছিল। কিছু লেখাপড়া করে সে যখন আগে বাড়তেছে, নিজস্ব উদ্যোগে লেখাপড়া করতেছে, এমন অবস্থায় তার অর্থনৈতিক এই সাবজেক্টটা তার পছন্দনীয় ছিল। এই অর্থনৈতিক সাবজেক্টটা তার পছন্দনীয় থাকার কারণে এবার সে অর্থনীতিটাকেই পড়া আরম্ভ করলো। যখন অর্থনীতি পড়া আরম্ভ করলো, এইভাবে যখন আগে বাড়তে থাকলো, এমন অবস্থায় সে কাজ নিল লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির পাশে। অক্সফোর্ড ইউনিভার্সিটির পাশে যখন এক হোটেলে হোটেলে কাজ করে, নির্ধারিত সময় পর্যন্ত কাজ করে, বাকি সময় এই অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে লেখাপড়া করা আরম্ভ করলো। সেখানে ব্যক্তিগত উদ্যোগে লেখাপড়া, এই লেখাপড়ার উপর ভিত্তি করে সে 16 থেকে 18 পৃষ্ঠার একটা বই লিখলো, যে বইয়ের নাম হলো ডাস্ট ক্যাপিটাল। এই বইয়ের ভিতরে অর্থনৈতিক একটা থিওরি সে পেশ করলো। সে সেখানে এই কথাটাকে প্রমাণ করলো যে ধনী দরিদ্রের বৈষম্যতা এটা মূলত একটা জাতির ধ্বংসের কারণ। তাই প্রত্যেকটা জায়গায় যদি সম অধিকার তৈরি করা যায়, যিনি শাসক এবং যিনি শাসিত, যিনি প্রজা, যিনি রাজা, যিনি একজন মন্ত্রী, একজন অটো চালক, একজন শ্রমিক, সকলের যদি অর্থনৈতিক একই গণ্ডিতে থাকে, একই সীমার মধ্যে থাকে, তাহলে পৃথিবীতে সুষম বন্টন হওয়ার কারণে অর্থনৈতিক সমস্যা থেকে মানুষ উন্নয়নের পথে চলে যাবে। এমন একটা থিওরি তিনি এটাকে দিলেন। এই থিওরিটা ছিল সম্পূর্ণ কোরআনের বিপরীত। কোরআনে কারিমের মধ্যে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে সেখানে উল্লেখ করেছেন, সেখানে এক প্রকারের মানুষ থাকবে শাসিত, আরেক প্রকার থাকবে শোষিত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র এবং সম্পদশালী দুইটাকে বিভাজন করেছেন এবং একে অন্যের মুহতাজ হবে। প্রত্যেকে যদি সম অধিকার থাকে, তাহলে একে অন্যের সহযোগিতা যাবে না, পৃথিবীর সহযোগিতার মাধ্যমে চলবে। তাই অর্থনৈতিক ইসলাম সেখানে তারতম্যকে রেখে দিয়েছেন। দরিদ্রকে দরিদ্র রেখেছেন পরীক্ষা করার জন্য, এবং ধনীকে ধনী রেখেছেন পরীক্ষার জন্য, এবং একে অন্যের সহযোগিতার মাধ্যমে পৃথিবী পরিচালিত হবে। এটা ইসলামী অর্থনীতির মূল থিওরি। এবার এই থিওরির বিপরীত যখন কমিউনিজম, সেই কার্ল মার্কস যখন এই থিওরিটাকে বাস্তবায়ন করলো, বইটা লেখার পরে ছাপাইতে পারলো না, কোন রকম একটা কপি ছাপায়া সে দুনিয়া থেকে চলে গেল। তার এই থিওরিটা পৃথিবীতে কতদিন বাস্তবায়িত হবে, কি পরিমাণ চলবে, এটা সেও জানতো না। ডাস্ট ক্যাপিটাল বইটা লেখার পরে সে মারা গেল। চলতে লাগলো সময়। এমত অবস্থায় 1901 খ্রিস্টাব্দে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যায়। রাশিয়া থেকে একটা ছেলে, নাম হলো লেনিন, তিনিও সেখানে গেলেন লেখাপড়া করার জন্য। অর্থনীতি সাবজেক্টের উপরে তিনি সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন। সেখানে যে প্রফেসর অর্থনীতিক যিনি পড়ান, তিনি অর্থনৈতিক বিভিন্ন বস্তু সমাধান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ছাত্ররা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তিনি উত্তর দিতে পারছেন না। তিনি অর্থনৈতিক বিষয়গুলিকে নিয়ে খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন। কারণ হতে চলল 200 বছর, তখন ইসলামী অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে গেছে, তখন পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চলে আসতেছে। এমন একটা সমস্যার ভিতরে তিনি সমস্যা দিতে পারতেছেন না। এবার সেই প্রফেসর তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় রাস্তার পাশে তিনি দেখলেন ফুটপাতে কিছু বই বিক্রি হচ্ছে। যেমন আমাদের দেশেও ফুটপাতে বিভিন্ন বই বিক্রি হয়, এরকম ফুটপাতে কিছু বই বিক্রি হচ্ছে। তিনি সেগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে বইগুলোকে দেখা আরম্ভ করলেন। এই অবস্থায় তিনি ডাস্ট ক্যাপিটাল বইটাকে দেখলেন। যেহেতু শিক্ষিত একজন মানুষ, প্রফেসর একজন মানুষ, অর্থনীতির উপর অভিজ্ঞ একজন মানুষ, তিনি এই বইটাকে দেখার পরে এবার এই বইটাকে পড়লেন। বইটাকে পড়ার পরে তিনি দেখলেন যে এখানে নতুন আঙ্গিকে
একটা অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এবার বইটা পড়ার পরে চিৎকার করে বলা আরম্ভ করলেন, ইউরেকা ইউরেকা, পেয়ে গিয়েছি। আবার তিনি পরের দিন ক্লাসে গেলেন। ক্লাসে যাওয়ার পরে আবার ডাস ক্যাপিটাল বইটাকে সামনে রেখে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেখানে লেকচার দেওয়া আরম্ভ করলেন, ছাত্রদেরকে পড়ানো আরম্ভ করলেন। এই থিওরির উপরে নতুন করে পৃথিবীকে সাজানোর এক আন্দোলন তৈরি হলো 1901 থেকে নিয়ে। সেই আন্দোলনকে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে চলে আসলো লেনিন, রাশিয়াতে চলে আসলো। রাশিয়া বিশাল বড় এক রাষ্ট্র, এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে ভৌগোলিক সীমা রাখায় সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া। যে রাশিয়াতে ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমামে নাসাই রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়াতে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, যে রাশিয়ার অংশের ভিতরে ইমামে মুরগেনানি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, আবু মনসুর তাহাবি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, একের পর এক বড় বড় উলামায়ে কেরাম জন্ম নিয়েছেন। এটাই ছিল রাশিয়া। এই রাশিয়াতে চলে আসলো লেনিন। এবার ডাস ক্যাপিটাল বইটিকে সামনে রেখে তিনি নতুন অর্থ ব্যবস্থার দ্বারা পৃথিবীটাকে সাজাইতে চাচ্ছেন। এবার যখন এই অর্থনীতির বিষয়টাকে সাজাইতে চাচ্ছেন, এই অর্থনীতি থিওরিটা ছিল সম্পূর্ণ ইসলামের বিপরীত, দ্বীনের বিপরীত, কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, মানবতার বিপরীত, সমাজ পদ্ধতির বিপরীত। কিন্তু লেনিন এই অর্থনীতির মাধ্যমে একটা যুব সমাজকে উদ্বুদ্ধ করলো, একটা শ্রেণীকে উদ্বুদ্ধ করলো, যাদের সামনে চমৎকৃত কিছু শব্দকে ব্যবহার করলো, যেখানে স্লোগান ছিল এই কথা, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এ ধরনের স্লোগানের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করলো। একটা বিজয়ের নিশা যুবকদের রক্তের মধ্যে তারা তৈরি করে ফেললো। এবার এই রক্তের ভিতরে যখন বিজয়ের নিশা চলে আসলো, এমত অবস্থায় তারা তারতম্য করলো না, বাছ বিচার করলো না, বরং ওই সময় জাতিকে কোরআনের দ্বারা এই থিওরির বিপরীত আলোচনা করার কারণে, হাদিসের আলোকে এই থিওরির বিপরীত আলোচনা করার কারণে যুব সমাজ, সে উন্মাদ জাতি, তারা ইসলামের বিপক্ষে চলে গেল। তারা একের পর এক বক্তাদের মাহফিলে বক্তাকে হত্যা করা আরম্ভ করলো, মসজিদগুলিকে বন্ধ করে দিল, উলামায়ে কেরামকে হত্যা করা আরম্ভ করলো, মাদ্রাসা বন্ধ করে দিল। একের পর এক পুরা রাশিয়ার ভিতরে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু করলো, মুসলমানদেরকে হত্যা করা আরম্ভ করলো। একজন দুইজন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, বরং লেনিন তখন যে মতবাদ তৈরি করেছিল, এই মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে 1901 থেকে নিয়ে 1939 পর্যন্ত দীর্ঘ 38 বছরের ভিতরে এক উন্মাদনা, পাগলামি রাশিয়ার মধ্যে তৈরি হলো, সমাজতন্ত্র তৈরি করলো। আর এই তৈরি করার কারণে 1,19,00,000 মুসলমান শহীদ। একজন দুজন না, 1,19,00,000 মুসলমানকে শহীদ করে দেওয়া হলো। এই যখন পরিস্থিতি, একদিক থেকে রাশিয়া সমাজতন্ত্র ভুল পথ এটার উপর চলতেছিল, ঠিক ওই সময়টার ভিতরে ভারতে স্বাধীনতা আন্দোলন চলতেছিল, ব্রিটিশদের বিপক্ষে স্বাধীনতা আন্দোলন চলতেছিল। এই স্বাধীনতা আন্দোলনের চলাকালীন সময় ভারতকে মুসলমানরা কি দিয়েছে, এই শিরোনামে একটা বই ছিল। এই বইয়ের নাম হলো তুহফাতুল হিন্দ। তুহফাতুল হিন্দ একটা বই, আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য অনুবাদক মৌলানা আব্দুল্লাহ ফারুক এই বইটার অনুবাদ করেছে। এই বইটা যে কেউ পড়ে দেখতে পারেন, হিন্দুস্তানকে আমরা কি দিয়েছি, ভারতকে আমরা মুসলমানরা কি দিয়েছি। এটা উর্দু নাম হলো তুহফাতুল হিন্দ। এই বইটা কিনে পড়তে পারেন, এটা আমাদের একটা ইতিহাস ঐতিহ্যের একটা বই। মৌলানা আব্দুল্লাহ ফারুক এটা অনুবাদ করেছেন। এই বইটা তখন 12 বছরের শিখ একটা ছেলে, পাঞ্জাবের শিখ একটা ছেলে এই বইটা পড়ে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত এসে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে এই ছেলেটার প্রতি তার পরিবারে নির্যাতন শুরু হয়। এই ছেলেটা সবকিছুকে বাদ দিয়ে দারুল উলুম দেওবন্দে চলে আসলো। দারুল উলুম দেওবন্দে তখন উস্তাদ ছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ছেলেটাকে নিজের কাছে রাখলেন।
এবার তাকে পড়ানো আরম্ভ করলেন। অল্প দিনের ভিতরে এই ছেলেটা প্রচন্ড মেধাবী শিখ ছেলেটা কোরআনকে বোঝা শিখলো, হাদিস পড়া শিখলো, কোরআনের তাফসীর শিখলো। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে হুজ্জাতুল্লাহিল বালেগা, ইমাম হিন্দ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা তাকে পড়াইলেন, যেখানে ইসলামী অর্থনীতির সুন্দর আলোচনা উল্লেখ করা হয়েছে। এবার এই ছেলেটা তার মাধ্যমে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন চলমান, শেষ পর্যন্ত ব্রিটিশরা তাকে ভারত থেকে বের করে দেয় 1939 দিকে তাকে ভারত থেকে বের করে দেন। এবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ভারতে জায়গা না পেয়ে তিনি রাশিয়াতে চলে গেলেন। এখন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি রাশিয়াতে, তখন রাশিয়াতে বিপ্লব চলতেছে, কমিউনিজমের বিপ্লব চলতেছে। সেই কাস্তা এবং সেই ছবিগুলোর মাধ্যমে পুরা জাতিকে একটা পাগলামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তখন লেনিনের সাথে সাক্ষাৎ করলেন। লেনিনের সাথে সাক্ষাৎ করে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, তুমি যে বিপ্লব তৈরি করেছ, যে আন্দোলন তৈরি করেছ, এটা আমার সামনে উপস্থিত করো, অর্থনীতির থিওরিগুলো আমার সামনে উপস্থিত করো। এবার লেনিন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির সামনে সেই থিওরিগুলিকে উপস্থাপন করলো। উপস্থাপনের পরে এবার উবাইদুল্লাহ সিদ্ধি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার এই থিওরি নীতি এটা পারিবারিক জীবনের বিপরীত, তোমার এই থিওরি মানব জাতির স্বভাবের বিপরীত, তোমার এই থিওরি রাষ্ট্রের বিপরীত। একের পর এক উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কার্ল মার্কস যে বইটা লিখেছিল, ডাস্ট ক্যাপিটাল যে বইটা লিখেছিল, যে বইয়ের উপর ভিত্তি করে সমাজতন্ত্র আন্দোলনকে তৈরি করেছিল, 1,19,00,000 মানুষকে শহীদ করেছিল। এবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তার সামনে তার ভুলগুলিকে ধরে দিলেন। একের পর এক যখন ভুলগুলিকে ধরে দিলেন, এবার লেনিনের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। লেনিন বুঝে আসলো যে তিনি ভুল পথের যাত্রী, তিনি ভুল পথের যাত্রী, এটা বুঝে আসলো। এবার উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বললেন যে লেনিন, তুমি তোমার এই মতবাদ থেকে বের হয়ে আসো। হুজ্জাতুল্লাহিল বালেগা, ইমাম হিন্দ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি অর্থনীতির যে সুন্দর রূপরেখাকে উপস্থাপন করেছে, নবী অর্থনীতিকে যে সুন্দরভাবে উপস্থাপন করেছে, কোরআনের অর্থনীতিকে যে সুন্দরভাবে উপস্থাপন করেছে, এটাকে তুমি গ্রহণ করো। লেনিন তখন কাঁদতেছিল, বলতেছিল, ধনুক থেকে তীর বের হয়ে গেছে, এখন আমার কিছু করার নেই। এখন যদি এই আন্দোলন থেকে আমি ফিরে আসি, তাহলে আমার কর্মীদের হাতে আমি মারা যাব। সুতরাং আমার বেঁচে থাকার জন্য ভুল থিওরির উপরে আমার চলতে হবে। লেনিন লম্বা সময় পর্যন্ত থাকতে পারে নাই। সেদিন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তুমি একটা উন্মাদনা তৈরি করেছ, যে উন্মাদনার ভিত্তির উপরে আজও পর্যন্ত পৃথিবীর অনেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সেই রাশিয়াতে লেনিন টিকতে পারে নাই। লেনিন মাত্র 3 বছর পর ইন্তিকাল করেছিল। লেনিনের অনুসারীরা সেদিন রাস্তার আজনাচে কানাচে লেনিনের মূর্তিগুলি তৈরি করেছিল, কিন্তু এখন আর লেনিনের মূর্তি নাই। সেই থিওরির উপর ভিত্তি করে চীন এখনো পর্যন্ত মাও সেতুন সেই লেনিনের উপর উদ্বুদ্ধ হয়ে সেখানে সমাজতন্ত্র এখনো পর্যন্ত চলতেছে। কিউবাতে এখনো পর্যন্ত সমাজতন্ত্র চলতেছে। দক্ষিণ কোরিয়াতে সেখানে সমাজতন্ত্র চলতেছে। ভিয়েতনামে এখনো পর্যন্ত সমাজতন্ত্র চলতেছে। কিন্তু সেদিন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি লেনিনের সামনে বলেছিলেন, লেনিন, তোমার এই মতবাদ 70 বছরের বেশি পৃথিবীতে টিকতে পারে না, কারণ 70 বছর পরে পরে অবস্থার পরিবর্তন হয়। মুআজ্জাদ হাজরিন, উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির কথায় বাস্তবায়িত হয়েছে। আজ লেনিনের সেই মতবাদ, সেই সমাজতন্ত্রের মতবাদ হাতে গোনা পৃথিবীর মাত্র কয়েকটা রাষ্ট্রের মধ্যে আছে। 7টা রাষ্ট্রে বর্তমানে জাতিসংঘের অধীনে 215টা রাষ্ট্র, মাত্র 7টা রাষ্ট্রের ভিতরে উবাইদুল্লাহ সিন্ধি বলেছিলেন তোমার মতবাদ চলবে না, এটা মাত্র 7টা রাষ্ট্রে আছে, বাকি কোথাও নেই। কিন্তু ভুল পথে একটা মতবাদ যখন চলে আসছে, বিজয় যখন তৈরি করে ফেলছে, তখন মানুষ দলে দলে তার মধ্যে চলে গেছে, টিকতে পারে নাই। কিন্তু বিজয়ের মিছিলে সবাই শরীক হয়। আলোচনা শুরু করছিলাম এইটাই যে বিজয়ের মিছিল এটা হলো একটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এই জায়গায় মুসলমান আসতে চায়, এই জায়গায় মানুষ শরীক হতে চায়। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, এটা বিজয় একটা ধর্ম। মুআজ্জাদ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকিয়ে দেখি, সিরাতের একটু ঝলক সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি অবলম্বন করেছিলেন, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন, একটা ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতের অধ্যায় থেকে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস হলো, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, মানুষের সাথে মিলামিশা করতে ভালো লাগে না, কোথাও যাইতে ভালো লাগে না, গল্প করতে ভালো লাগে না, পরিবার পরিজন ভালো লাগে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা, একাকিত্ব পছন্দনীয় হয়ে গেল। বুখারী হাদিসের মধ্যে আসছে 3 নম্বর হাদিস, হুব্বিবা ইলাইহিল খালাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে গেল। নবী আবার 39 বছর 6 মাস পরে এবার নির্জনতা কাটানোর জন্য গারে হেরায় চলে গেলেন। সেখানে দীর্ঘ 6 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকলেন। 6 মাস পরে এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমের প্রথম আয়াত নাজিল হলো, সূরা আলাকের 5টা আয়াত নবীর উপর নাজিল হলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচন্ড কষ্ট হচ্ছিল, নবীর শারীরিকভাবে কষ্ট হচ্ছিল, নবীর ভাষা হলো এটা হাত্তা বালাগা মিন্নিল জুদু, এত পরিমাণ কষ্ট হলো। একটা মানুষ হিসেবে যে পরিমাণ কষ্ট হতে পারে, আমাকে বুকে চাপ দিয়া জিবরাইল সর্বোচ্চ পর্যন্ত কষ্ট নিয়ে নিছে। নবী নিজের ভাষায় বললেন, ইন্নী খাশিতু আলা নফসি, আমি তো তখন মৃত্যুর ভয় করতেছিলাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের পরে যখন হেরা গুহা থেকে নেমে আসলেন, বাড়িতে যাওয়ার পরে নবী অসুস্থ হয়ে গেলেন। নবী চিৎকার করে বলা আরম্ভ করলেন, দরজাতে দাঁড়িয়ে, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও কম্বল দাও, চাদর দাও কম্বল দাও, নবী বলা আরম্ভ করলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর চলে গেল, ওহী বন্ধ, এটাকে বলে ফাতরাতুল ওহী। 3 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে, আল্লাহ নবী আপনি আবার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। নবীর ডাকে সাড়া দিলেন। বন্ধুবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাকে সাড়া দিলেন। নবীর ঘরে লালিত পালিত হওয়া নাবালেগ ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ঘরে লালিত পালিত হওয়া নবীর পরবর্তীতে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনদের অন্তর্ভুক্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন মুসলমান হলেন। 5ম নম্বর মুসলমান পুরুষ হিসেবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 17 বছর। 6ষ্ঠ হিসেবে অথবা 7ম হিসেবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর্যন্ত দারুল আরকামে ঘর তৈরি করে সেখানে মুসলমানদেরকে গোপনীয়ভাবে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। এই দাওয়াতের পরে সর্বপ্রথম নবীর বিরোধিতা বাইরের কোনো মানুষ করে নাই, দূর থেকে আসে কোনো মানুষ করে নাই। নবীর রক্তের সাথে সম্পর্ক, নবী কাইসেমের চাচা, নবীর বাবার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহর বাবা, নবীর বাবা আব্দুল্লাহ, তারই ভাই আব্দুল উজ্জা, যার নাম ছিল, যে আব্দুল উজ্জা সর্বপ্রথম নবীর দাওয়াতের বিরোধিতা করা আরম্ভ করলেন। তাহলে নবীর বিরোধিতা সর্বপ্রথম নবীর আত্মীয় করলেন। শুধু আত্মীয় নয়, এমন এক ব্যক্তি করলেন যার ছেলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এই আব্দুল উজ্জা নবীর চাচা, তার 2 ছেলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 কন্যার বিয়ে দিয়েছিলেন। এমন এক আত্মীয়তার বন্ধন, চাচা, রক্তের মানুষ সর্বপ্রথম নবীর বিরোধিতা করলেন। এই তো বিরোধিতা শুরু হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করা আরম্ভ করলেন। করতে করতে 7 বছর পর্যন্ত চলে গেল। এই যখন 7 বছর হলো, 7 বছরের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম পর্যায়ে তাদের বিরোধিতা, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে সাহাবায়ে কেরাম সহ বন্দী করা হলো। শিয়াবে আবি তালেব বর্তমানে কাবা ঘরে ঢোকার জন্য 101টা দরজা আছে। প্রথম দরজা, 1 নম্বর দরজা আব্দুল মালিক, এই আব্দুল বাবু আব্দুল মালিক, এই আব্দুল মালিকের যে দরজা, এই দরজার পাশের যে জায়গাটা, এটাই ছিল নবীর যুগে শিয়াবে আবি তালেব। এই শিয়াবে আবি তালেবে নবী করিম সহ সাহাবায়ে কেরামকে দীর্ঘ 3 বছর পর্যন্ত অবরোধ করা হলো। এই 3 বছর পর্যন্ত নবী নিজেদের ভিতরে কাজ করলেন, বাইরে গিয়ে কাজ করতে পারলেন না।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুক্ত হলেন। মুক্ত হওয়ার পরে মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত দাওয়াতের কাজ আরো ব্যাপকভাবে মক্কাতুল মুকাররমায় করতে পারলেন। তাহলে এই 13 বছরের ভিতরে প্রথম 3 বছর ওহী আসে নাই, পরে 3 বছর নবী জেলখানায় বন্দী। তাহলে হিসাব করে দেখি নবী মক্কায় কাজ করার সুযোগ পেলেন মাত্র 7 বছর। এই 7 বছরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 86টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। এগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরামকে তৈরি করলেন। বিজয়ের কাফেলায় শরীক হতে হলে ইমানের দিক থেকে মজবুত একটা জামাতের প্রয়োজন, আমলের দিক থেকে মজবুত একটা কাফেলার প্রয়োজন, পরকালের বিশ্বাসী একটা জামাতের প্রয়োজন। জীবনের প্রতিটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে এমন একটা রিসালাতের বিশ্বাসী কাফেলার প্রয়োজন। তাই এই যে 86টা সূরা যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন, এই 86টা সূরার মূল বিষয়বস্তু হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটার মাধ্যমে সাহাবায়ে কেরামের একটা জামাত তৈরি হলো। এই 13 বছরের মধ্যে কাজ করার সুযোগ পেলেন 7 বছর। কিন্তু এই 7 বছরের মেহনতে কতজন মানুষ মুসলমান হলো চিন্তা করে দেখি। এই জায়গায় মুসলমানের সংখ্যা হলো মাত্র 450 থেকে 500, এর চেয়ে বেশি পরিমাণ মুসলমান হয়নি। যারা মুসলমান হলেন তাদের মধ্যে থেকে 100-র মতো সাহাবায়ে কেরাম তারা মক্কার নির্যাতন সহ্য করতে পারলেন না, ওনারা ইথিওপিয়াতে চলে গেলেন, আফ্রিকার দেশ ইথিওপিয়াতে চলে গেলেন। সেখানে গিয়ে তারা ইসলামের কাজ করা আরম্ভ করলেন। সেখানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, জাফর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত রুকায়া রাদিয়াল্লাহু আনহা হিজরত করে গিয়েছেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ওনারাও হিজরত করে চলে গেছেন। কেউ গিয়ে সেখানে থেকেছেন, কেউ আবার ফিরে এসেছেন। এইভাবে 100 সাহাবায়ে কেরাম চলে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন মক্কার পরিবর্তে মদিনা কাজের কথা বললেন। এবার যখন মদিনা কাজের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, নবুয়তের 10ম বছর মদিনার 6 জন ব্যক্তি আসলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুসআব বিন উমাইরকে পাঠিয়ে দিলেন। কিছুদিন পরে আম্মার রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিছুদিন পরে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিছুদিন পরে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিছুদিন পরে বেলাল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এইভাবে মুসলমানদের একটা জামাত সেখানে চলে গেল। 11তম বছরে 18 জন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে নবীকে মদিনা যাওয়ার দাওয়াত দিলেন। নবী এইবারও দাওয়াত গ্রহণ করলেন না। 12তম বছরের মধ্যে এসে 86 জন ব্যক্তি চলে আসলো, 80 জন পুরুষ, 6 জন নারী, এরা এসে নবীর হাতে মুসলমান হলো। এবার তারা নবীকে দাওয়াত দিলেন। এর আগে এই দীর্ঘ 3 বছরের ভিতরে বড় বড় সাহাবায়ে কেরাম হিজরত করা আরম্ভ করলেন। মক্কা থেকে হিজরতকারী সাহাবায়ে কেরামের সংখ্যা হলো সাহাবায়ে কেরামের সংখ্যা 350 থেকে 400। এই পরিমাণ সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে এবার তারা সকলে মিলে মদিনার ভিতরে ইসলামের বিজয়ের চর্চা করা আরম্ভ করলেন। ওই তো আউস এবং খাজরাজের গোত্র, সেখানে ইসলামের বিজয়ের আলোচনা। ওই তো কোনো বাগান, সেখানে ইসলামের বিজয়ের আলোচনা। ওই তো রাস্তা, সেখানে ইসলামের বিজয়ের আলোচনা। এক এক জায়গায় আলোচনা, একের পর এক ইসলামের আলোচনা, বিজয়ের আলোচনা, ইসলামের সৌন্দর্যতার আলোচনা, মুসলমানদের ঈমান দীপ্ত চেতনা আলোচনা। ওই যে দীর্ঘ 13 বছরে তাওহীদ, রিসালাত, আখিরাত যার ভিত্তিতে নবী উম্মাহকে তৈরি করলেন। এবার এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে মদিনার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করলো, যার কারণে পুরা মদিনায় গণ জোয়ার তৈরি হয়ে গেল। আউস খাজরাজের বিরোধ মিটে গেল, ইহুদিরা শঙ্কিত হয়ে গেল, খ্রিস্টানরা শঙ্কিত হয়ে গেল। এবার তারা ঐক্যবদ্ধ হলো, নবীকে আনতে হবে। নবী আবার হিজরত করে চলে আসলেন। চলে আসার পরে এবার নবী আসলেন, আসার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করলেন। মুআজ্জাজ হাজরিন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী খেলাফত ব্যবস্থা গোটা ইসলামের রূহ এবং আত্মা। যদি ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা না হয়, পূর্ণ ইসলামের উপর আমল করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করেন নাই, সেখানে পরিবেশও ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করলেন। ইসলামী খেলাফত ইকামতে দ্বীনের সর্বোচ্চ পর্যায়ের মাধ্যম।
সর্বোচ্চ পর্যায়ের চূড়ান্ত রূপ হলো খেলাফত ব্যবস্থা। মুআজ্জাজ হাজরিন, আমাদের নবী ইসলামকে পূর্ণ অবস্থায় রেখে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা ইসলামের কোথাও কোনো অস্পষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্মের উপর রেখে যাচ্ছি, যে ধর্মের মধ্যে অস্পষ্ট বলতে কিছু নেই। তাহলে আমাদের ধর্ম পরিষ্কার একটা ধর্ম। আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন পরিপূর্ণ, এই দিন পরিপূর্ণ। তাহলে আমাদের ধর্মটাও পরিপূর্ণ। নবী বলে গেলেন এই ধর্মে অস্পষ্ট নেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আমাদের ধর্ম পরিপূর্ণ। শুধু পরিপূর্ণ নয়, আমাদের ধর্ম বাস্তবসম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তে 23 বছর এটা বাস্তব প্রয়োগ করে দেখাইছেন। তাই ইসলাম রূপকথার কোনো গল্প নয়, বরং ইসলাম প্রয়োগিক একটা ধর্ম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছেন। তাই আমাদের ইসলামে কোথাও কোনো ধরনের অস্পষ্ট নাই, ঠিক কিনা বলেন? এটা তাই ইকামতে দিন কিভাবে হবে, ইকামতে দিন কিভাবে হবে, এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। তাহলে এবার মদিনাতে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, সেখানে গণজোয়ার তৈরি হলো। এই গণজোয়ার তৈরি হওয়ার মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়ে গেল। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একটা মাধ্যম গণজোয়ার, এই কথাটাকে মাথার মধ্যে আমরা রাখি। পরবর্তীতে আমি এই বিষয়ের উপর আলোচনা করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গণজোয়ারের মাধ্যমে মদিনা মুনাওয়ারার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেললেন, এবার ইসলামী একটা রাষ্ট্র রূপরেখা তৈরি হয়ে গেল। এবার ইসলামী রাষ্ট্র রূপরেখা তৈরি হওয়ার পরে এবার কোরআনে কারীমের বাকি 28টা সূরা নাজিল হচ্ছে। যে সূরাগুলো নাজিল হচ্ছে সেখানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। তাহলে কোরআনে কারীমের 28টা সূরার মধ্যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 86টা সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা হচ্ছে। এবার যখন মদিনা নবী করিম সাল্লাল্লাহু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার পরে মক্কার মানুষগুলো যারা ছিল তারা চিন্তা করে দেখলো, এত ত্যাগ, এত কুরবানির পরও মুসলমানদেরকে দমানো যায় নাই, বরং মুসলমান মদিনা যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। এই ইসলামী রাষ্ট্র যদি শক্তিশালী হয়ে যায়, এই ইসলামী রাষ্ট্র যদি টিকে যায়, তাহলে আমরা টিকতে পারবো না, এটা তারা ভয় পাইল। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। ভয় যারা ইসলামের বিপক্ষে থাকে তারাই পায়, ঠিক না বলেন? এটা এবার তারা ভয় পাইল, কি করে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করা যায়, এটার জন্য তারা ষড়যন্ত্র করলো। এরই পরিপ্রেক্ষিতে তারা অর্থনৈতিক শক্তি অর্জনের জন্য আবু সুফিয়ানের মাধ্যমে ব্যবসায়ী কাফেলাকে পাঠিয়ে তারা অস্ত্র কিনতে পাঠালো। রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের বাহিনীর উপর আক্রমণ করলো, যার পরিপ্রেক্ষিতে বদরের যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। এই বিজয় দান করার কারণে এবার মক্কার কাফেররা হিমশিম খেয়ে গেল, যেটা কি করে হতে পারে। এবার তারা আরো শক্তি সঞ্চার করে 3 বছর পরে আবার ইসলামী রাষ্ট্র মদিনাকে শেষ করে দেওয়ার জন্য চলে আসলো, যার পরিপ্রেক্ষিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলমান পরাজিত হয়েছে বলা যাবে না, কাফেররা বিজয় হয়েছে বলা যাবে না, কারণ তৎকালীন যুগের বিজয় পরাজয় নির্ধারিত হতো যে ময়দানে যুদ্ধ হয়েছে, এই ময়দান যুদ্ধের পরে কাদের নিয়ন্ত্রণে। 3 দিন পর্যন্ত যাদের নিয়ন্ত্রণে তারাই বিজয়ী, 3 দিন পর্যন্ত যাদের নিয়ন্ত্রণে থাকবে না তারাই পরাজিত। এটি ছিল তৎকালীন যুগের প্রথা। আমরা যদি ইতিহাসের দিকে তাকায় দেখি, মুসলমান এই যুদ্ধে 70 জন শাহাদাত বরণ করেছেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু ময়দান মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। তাই এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে বলা যাবে না, তবে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাফেররা বিজয় হয় নাই। এবার যখন তারা দেখলো উহুদের যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করা গেল না, এবার তারা সৈন্য বাহিনী তৈরি করলো, বহুমাত্রিক সৈন্য বাহিনী তৈরি করলো। আরবিতে একক সৈন্য বাহিনীকে বলা হয় হিজবুল, বহুমাত্রিক সৈন্য বাহিনী এদেরকে বলা হয় আহজাব। এবার তারা একটা আহজাব তৈরি করলো, বহুমাত্রিক সৈন্য বাহিনী তৈরি করলো। এতদিন পর্যন্ত বদরের যুদ্ধে মক্কার মুশরিকরা এসেছে, উহুদের যুদ্ধের ময়দানে মক্কার মুশরিকরা এসেছে,
এবার শুধু মক্কার মুশরিক নয়, মদিনার ইহুদি, মদিনার মুনাফিক, মদিনার সীমান্ত এলাকা, মক্কার সীমান্ত এলাকার বিভিন্ন গোত্রের মানুষগুলো একত্রিত হয়ে বিশাল একটা সৈন্যবাহিনী তৈরি করলো। ইতিহাসে বলে 30,000 সৈন্যবাহিনী তৈরি করলো। এই জন্য এই সৈন্যবাহিনীর দিকে লক্ষ্য করে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধকে গোজায়ে আহজাব বলেছেন। এই যুদ্ধকে প্রতিরোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেরিলা যুদ্ধতে চলে গেলেন। যুদ্ধের অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে একটা যুদ্ধ হলো গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ বলা হয় প্রতিপক্ষের সৈন্যবাহিনী বেশি, প্রতিপক্ষের সৈন্যবাহিনী বেশি, অস্ত্র বেশি, জনবল বেশি, সুযোগ সুবিধা বেশি। এমত অবস্থায় সরাসরি যুদ্ধের ময়দানে না গিয়ে গুপ্ত আক্রমণের মাধ্যমে নিজের এলাকায় থেকে বিদেশের সৈন্যবাহিনীদের উপর যে যুদ্ধ করা হয় এটাকে বলে গেরিলা যুদ্ধ। 1971-এ আমাদের বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ, এটা গেরিলা যুদ্ধ। ভিয়েতনামের যুদ্ধ, সে আমেরিকার বিপক্ষে গেরিলা যুদ্ধ। আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর্যন্ত রাশিয়ার বিপক্ষে যুদ্ধ, এটাও ছিল গেরিলা যুদ্ধ। নাটো বাহিনীর বিপক্ষে এটাও ছিল গেরিলা যুদ্ধ। এই গেরিলা যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করলেন। এই গেরিলা যুদ্ধের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করলেন। পরীক্ষাকে আরবিতে বলা হয় খন্দক। এই জন্য হাদিসের পরিভাষায় এই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে খন্দক, কোরআন কারীমের পরিভাষায় এই যুদ্ধের নাম হলো গজওয়ায়ে আহজাব। এই যুদ্ধ যখন সংগঠিত হলো, এই যুদ্ধের মধ্যেও কাফেররা পরাজিত হয়ে গেল, মুসলমানরা বিজয়ের দিকে চলে আসলো। এবার যখন মুসলমানরা বিজয়ে চলে আসলো, কাফেররা পরাজিত হয়ে গেল। এবার কাফেররা সিদ্ধান্ত নিল, কাফেররা চিন্তা ভাবনা করলো, না এইভাবে চলতে পারে না। এই অবস্থার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পথে থাকার কারণে, বিজয়ের মিছিল মুসলমানদের হাতে থাকার কারণে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাকে দেখার জন্য ইচ্ছা করলেন। 6ষ্ঠ হিজরিতে নবী যখন 53 কিলোমিটার দূর পর্যন্ত গেলেন, এবার মক্কার মানুষগুলোর অস্তিত্বের জন্য এটা হুমকি ছিল, তাদের আত্মমর্যাদার ব্যাপার ছিল, যার কারণে তারা সর্বোত্তম প্রতিরোধ করলো। নবী সেখান থেকে ফিরে আসলেন, যার পরিপ্রেক্ষিতে হুদায়বিয়া সন্ধি হলো। হুদায়বিয়া সন্ধি থেকে নবী চলে আসলেন। চলে আসার পরে মাত্র 2 বছর গেল। এই 2 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য চলে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় গেলেন। মুআজ্জাদ হাজরিন, মক্কা থেকে এসেছিলেন মাত্র 450 অথবা 450 সাহাবায়ে কেরাম। মক্কা বিজয়, মক্কার পরে সেই বদরের যুদ্ধে 319 জন, উহুদের যুদ্ধের ময়দানে 750, খন্দকের যুদ্ধের ময়দানে 3000, বায়াতে রিদওয়ানে 1400 সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ে গেলেন 10,000 সাহাবায়ে কেরাম। যে মক্কায় নবী আজকে দাঁড়ানো, বিকালবেলা মক্কা বিজয় হয়ে গেল। এবার ফজরের নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে গেলেন। কাবার চত্বরে এবার নবী দাঁড়ানো, দীর্ঘ 21 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ানো, যেখানে নবী শৈশব, কৈশোর, যৌবন, নবুয়তে 13টা বছর অতিবাহিত হয়েছিল। দীর্ঘ 8 বছর পর্যন্ত যে মক্কায় নবী যেতে পারেন নাই, আজকে বিজয় একজন সেনাপতি হিসাবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চত্বরে দাঁড়ানো। একটু ইতিহাসের দিকে তাকায় দেখি, ফজরের নামাজের পর থেকে নিয়ে মাত্র 11:30 পর্যন্ত নবী কাবার চত্বরে দাঁড়ানো। এই অবস্থার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সব মিলে 4,500 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। যেখানে মক্কায় থাকা অবস্থায় 450 থেকে 500 মানুষ মুসলমান 13 বছরে, এখানে মাত্র এক সকাল বেলা ফজরের পর থেকে নিয়ে 11টা, 11:30, 4,500 মানুষ মুসলমান। কেন হলো? বিজয়ের পথে সবাই আসতে চায়, বিজয়ের মিছিলে সবাই শরীক হতে চায়, বিজয়ের গান সবাই গাইতে চায়। এবার ইসলাম একটা বিজয়ী ধর্ম। এবার দলে দলে মানুষ আসলো, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবার দলে দলে ইসলামের পথে মানুষ আলম্ব হলো। এবার একটু চিন্তা করে দেখি, বিজয় যখন হয়ে গেল, হুনাইনের পথে গেলেন নবী, 12,000 সৈন্য। নবী এরপরে 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ গেলেন, 30,000 সাহাবায়ে কেরাম। এরপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু সাথে। তাহলে বুঝে আসলো বিজয় এটা হলো সবচেয়ে কাঙ্ক্ষিত একটা বস্তু। বিজয়ের উপরে যদি থাকা যায়, তাহলে ইসলাম দলে দলে মানুষ গ্রহণ করবে, দিনের উপরে চলে আসবে। এবার আসুন, যে আলোচনাটা মাঝখানে করেছিলাম,
ইকামতে দ্বীনের ব্যাপারে যে আলোচনাটা আমি করেছিলাম, মুআজ্জাজ হাজরিন, যদি ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আদর্শ হয়, এবং ইসলামের কোথাও যদি কোনো অস্পষ্ট না হয়, তাহলে একটা পরিষ্কার মাসলা আমরা বুঝে নেই, ইকামতে দ্বীন কোন আর পথ আর পদ্ধতিতে হবে, এটা নবী অস্পষ্ট করে রেখে যান নাই, ঠিক কিনা বলেন? এটা নবী যেমন নামাজের মাসলাকে পরিষ্কার করেছেন, নবী যেমন যাকাতের মাসলাকে পরিষ্কার করেছেন, নবী যেমন হজের মাসলাকে পরিষ্কার করেছেন, নবী যেমন ব্যক্তিগত জীবনের মাসলাকে পরিষ্কার করেছেন, ইকামতে দ্বীনের মাসলা কি হবে, কোন পদ্ধতিতে হবে, এটাও নবী পরিষ্কার করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আবার নবীর জীবনে আমরা দেখি নবী ইকামতে দ্বীনকে বিজয় কোন পদ্ধতিতে করেছেন। নবীর জীবনে দুইটা পদ্ধতিতে ইসলাম বিজয় হয়েছে। একবার ইসলাম বিজয় হয়েছে নবী মক্কা থেকে যখন মদিনা আসছেন, দ্বিতীয় পর্যায়ে ইসলাম বিজয়ের চরম পর্যায়ে গিয়েছে যখন মদিনা থেকে নবী মক্কা বিজয় গেলেন। তাহলে মক্কা বিজয় এটা ছিল ইসলামের বিজয়ের একটা, আরেকটা হলো মদিনাতে খেলাফত ব্যবস্থা তৈরি করা। এ হলো দুইটা, এই দুইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিজয় করার জায়গা, এখানে দ্বীনকে বিজয় করলেন। এই দুইটার মধ্যে প্রথমটা মদিনায় খেলাফত ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণজোয়ারের মাধ্যমে তৈরি করেছেন। দ্বিতীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় অর্জন করেছেন জিহাদের মাধ্যমে। তাই পরিষ্কার নবীর হাদিস যদি আমাদের সামনে থাকে, দ্বীনের প্রতিটা বিষয় যদি আমাদের সামনে থাকে, তাহলে আমি উলামায়ে কেরামকে বলবো, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দিবেন। উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন। আমি একজন সিরাতের ছাত্র, নবী সিরাত নিয়ে পড়াশোনা করি। আমার কাছে নবী সিরাত সম্পর্কিত প্রায় বলতে গেলে 1000-এর উপরে কিতাবের লিস্টি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপরে 200-এর উপরে কিতাব আমার কাছে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতের কিতাবগুলোকে পড়ে আমি পরিষ্কারভাবে দেখেছি ইকামতে দ্বীনকে বিজয়ের বিকল্প কোনো পথ নবীর জীবনে খুঁজে পাওয়া যায় না। একটা হলো গণজোয়ার, দ্বিতীয় নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই আজকের এই যুগেও কেউ যদি ইসলামকে বিজয় করতে চায়, আজকের এই যুগেও যদি কোনো একজন ব্যক্তি ইসলামকে বিজয় করতে চায়, তাহলে এর বিকল্প কোনো পথ হতে পারে না। এর বিকল্প কোনো পথ অবলম্বন করে পৃথিবীতে ইকামতে দ্বীন তৈরি করা যাবে না, ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না। মুআজ্জাজ হাজরিন, মাস্টারটা ভালো করে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র ভিন্ন জিনিস, গণজোয়ার ভিন্ন জিনিস। 2024-এর যে আন্দোলন, যার দ্বারা ফ্যাসিবাদী সরকার এখান থেকে পতন হয়েছে, এটা ছিল গণজোয়ার, এটা গণতন্ত্র না, ঠিক কিনা বলেন? এটা তাই গণজোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। আজ পর্যন্ত গণতন্ত্রের দ্বারা 100 বছর হতে চলল, গণতন্ত্র 120 বছর। এই গণতন্ত্রের মাধ্যমে আজকের পৃথিবীতে 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয় না, 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। সুতরাং কোন ব্যক্তি যদি গণতন্ত্রের পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, একে তো সে নবী করিম সুন্নতের বিপরীত চলল, সম্পূর্ণ নবীর সুন্নতের বিপরীত, নবীর আদর্শের বিপরীত, ইসলামের বিপরীত, দ্বীনের বিপরীত, শরীয়তের বিপরীত তার জীবন এবং পদ্ধতি চলল। সুতরাং এই পদ্ধতির দ্বারা পৃথিবীতে আজ পর্যন্ত কোথাও গণতন্ত্রের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। 100 বছরের ইতিহাস চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 100 বছরের ইতিহাস কোথাও 1 ইঞ্চি জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আজকেও যদি আমার বাংলাদেশে কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কেউ কোনোদিন এটা সম্ভব হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে রাসূলের সুন্নতে যেতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হয়তো গণজোয়ার অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ, এর বিকল্প কোনো পথ নেই। মুআজ্জাজ হাজরিন, যে আলোচনা আমি করতেছিলাম, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আলোচনাকে শেষ করব। যে পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করলেন, এই বিজয়ের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন। বিদায় হজের 2 মাস 12 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। সেই বিজয়ের মিছিলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে নিয়ে গেলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে নিয়ে গেলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সামনে নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে নিয়ে গেলেন। একের পর এক ইসলাম বিজয় হওয়া আরম্ভ করলো। গোটা পৃথিবীর 2/3 উপরে ইসলাম বিজয় একটা ধর্ম হলো। পরবর্তীতে এসে উমাইয়ারা
91 বছর পর্যন্ত ইসলামকে বিজয় হিসেবে রাখলো। 91 বছর পরে এবার চলে আসলো আব্বাসীয়রা। এই আব্বাসীয়দের যুগ যখন চলতে লাগলো, এমন একটা অবস্থায় মুসলমানদের নৈতিকতার পতন শুরু হলো। এলেমের দিক থেকে মুসলমানরা নিচে নেমে গেল, মুসলমানদের পরস্পর বিরুদ্ধ হয়ে গেল। এমন এক পরিস্থিতিতে মুআজ্জাজ হাজরিন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের পরেই যে দেশ নেপাল, আমার বাংলাদেশের পঞ্চগড় থেকে নেপাল পর্যন্ত যাইতে মাত্র 24 কিলোমিটার একটা দূরত্ব। এই দূরত্বটা যদি অতিক্রম করা যায় তাহলে নেপালে যাওয়া যায়। এই নেপালের একটা অংশ বিশেষ হলো তিব্বত। এই তিব্বতের মধ্যে একটা জাতি ছিল মঙ্গোলিয়া জাতি। এই জাতির ভিতরে এক যুবক যার নাম ছিল তুজুমিন, এই ব্যক্তিটা একটা জাতিকে আস্তে আস্তে তৈরি করা আরম্ভ করলো। এই তৈরি করা অবস্থার ভিতরে এই ব্যক্তির জন্ম হলো 1160 খ্রিস্টাব্দে, 1162 খ্রিস্টাব্দে তুজুমিনের জন্ম। তিনি মঙ্গোলিয়া জাতিকে একত্রিত করে এবার তিনি আস্তে আস্তে একটা সৈন্যবাহিনী তৈরি করলো। এই সৈন্যবাহিনী তৈরি করার পরে এবার তার ইচ্ছা হলো তুজুমিন এই নাম নয়, বরং সে আবার দুনিয়ার সামনে ঘোষণা দিল গোটা পৃথিবীর উপরে নেতৃত্ব দিবে। এটাকে সেই তিব্বতের ভাষায় বলা হয় চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানের অর্থ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। এই লকব ব্যবহার করে তুজুমিন চেঙ্গিস খান লকব ধারণ করে গোটা পৃথিবীর উপরে সে আক্রমণ করা আরম্ভ করলো। এবং তার আক্রমণের সময় হলো 1206 থেকে নিয়ে শুরু করে। এবং সে তৎকালীন যুগে সুপার পাওয়ার ছিল মুসলমান, যদিও নৈতিকতার দিক থেকে মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছিল, শিক্ষার দিক থেকে যদিও মুসলমানরা দুর্বল হয়েছিল, মুসলমানরা আখলাকের দিক থেকে দুর্বল হয়ে গিয়েছিল, অস্ত্রের দিক থেকে মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু 1206 থেকে নিয়ে শুরু করে এই চেঙ্গিস খান তিনি তার বাহিনীর দ্বারা খাওয়ারিজম, মুসলমানদের সাম্রাজ্য, বর্তমান ইরান, আফগানিস্তান, এই অঞ্চল, ইউরোপের রাষ্ট্রগুলো যেগুলোকে নিয়ে খাওয়ারিজমের রাজত্ব ছিল, তৎকালীন যুগের সুপার পাওয়ার একটা রাজত্ব ছিল মুসলমানদের, এই রাজত্বের বিপক্ষে আন্দোলন করা আরম্ভ করলো। এবং চেঙ্গিস খান এমন একটা দুর্ধর্ষ বাহিনীকে সে তৈরি করলো যে বাহিনীর প্রতিটা মানুষের কাছে একাধিক ঘোড়া, এক একটা সৈন্যের সাথে একাধিক ঘোড়া থাকতো। একজন সৈনিক একটা ঘোড়ার উপরে চড়তো, চলতে চলতে এই অবস্থায় ঘোড়াটা ক্লান্ত হয়ে গেলে দ্বিতীয় ঘোড়ায় লাফ দিয়ে উঠে যেত। প্রথম ঘোড়াটা জবে করে তার রক্ত খেয়ে ফেলতো, চলন্ত অবস্থার ভিতরে ঘোড়ার গুস্ত খেয়ে ফেলতো। এইভাবে তার সৈন্যবাহিনী, যেখানে অন্যান্য সৈন্যরা 5 দিনে একটা রাস্তা অতিক্রম করত, চেঙ্গিস খানের বাহিনীরা একদিনে সেই বাহিনী অতিক্রম করে যেত, সেই রাস্তা অতিক্রম করে যেত। এমন একটা দুর্ধর্ষ বাহিনীকে তৈরি করলো। এবং চেঙ্গিস খান তাদের মাঝে ঘোষণা দিয়ে দিল মুসলিম সাম্রাজ্য এরাই হলো আমাদের বিপক্ষে, সুতরাং তাদেরকে হত্যা করে যে ইউনিটের সৈন্যরা সবচেয়ে বেশি পরিমাণ মানুষের গা থেকে মাথাকে আলাদা করে সেখানে স্তূপ দিয়ে মিনারকে তৈরি করতে পারবে, যে ইউনিটের সৈন্যদের মিনার যত বড় হবে তাদেরকে মুসলিম নারী দেওয়া হবে, তাদেরকে গনিমতের মাল যেটা তারা মুসলমানদের কাছ থেকে নিত এটিকে দেওয়া হবে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। এই ধরনের ঘোষণা দেওয়ার কারণে এত বর্বরতা তারা তৈরি করেছিল, এত ভয়ঙ্কর পরিবেশ তারা তৈরি করেছিল যে তখন মুসলিম সাম্রাজ্যের 70টার উপরে রাষ্ট্র, যেগুলোতে ইসলাম ছিল, দিন ছিল, শরীয়ত ছিল, ইসলামী বিধান ছিল, পৃথিবীর বুক থেকে 70টা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে পরিস্থিতি এত ভয়ঙ্কর তৈরি করেছিল, এত ভয়াবহ তারা তৈরি করেছিল, যার কারণে কোন মুসলিম মা, গর্ভবতী মা, প্রসব ব্যথা উঠছে, বাচ্চা হচ্ছে না, এমন অবস্থায় কেউ যদি বলে ফেলতে কথা যে তাতারিরা আসতেছে, তখন এই মা নিজের জীবনকে বাঁচানোর জন্য দৌড় দিত, প্রসব ব্যথার কথা ভুলে যেত, বাচ্চা গর্ভপাত হয়ে যেত, বাচ্চা জমিনে পড়ে থাকতো, মা দৌড়ে নিজের জীবনকে বাঁচানোর জন্য চলে যেত। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা মুসলিম উম্মার মধ্যে তৈরি করছে। ইতিহাস বলে এই কথা, মুসলমান যাচ্ছে, কোন একজন তাতারি মুসলমানকে দেখে বলল, তুমি এখানে দাঁড়াও, আমার হাতে অস্ত্র নেই, আমি বাড়িতে যাচ্ছি, অস্ত্র নিয়ে আসবো, তোমাকে হত্যা করব। মুসলমান সেখানে দাঁড়িয়ে থাকতো। 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসা যাওয়া, এতটুকু রাস্তা অতিক্রম করে তাতারি অস্ত্র নিয়ে আসতো। মুসলমান ভয়ের কারণে একটা জায়গা পর্যন্ত লড়তো না। এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাতারিরা গোটা পৃথিবী তৈরি করছে। এই তাতারিরা এই পরিস্থিতি তৈরি করার ফলাফল এটা হলো যে আজকে তাতারি দেশে আক্রমণ 1200
6 থেকে নিয়ে শুরু করে সর্বশেষ চেঙ্গিস খান মারা যা 1200